হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে বাঙালির খুবই মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটার নাম লাউয়ের বিচি এবং লাউ পাতার ভর্তা। খেতে তো এটা অসম্ভব মজার। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং খুব সহজও মনে হবে। তো আমি এখানে একটি লাউ থেকে সেটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে লাউ রান্নার জন্য এটাকে কেটে নিচ্ছি। তো সবটা দিয়ে তো আর ভর্তা করব না, আমি লাউ রান্না করব আর সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি ভর্তা তৈরি করব। আর লাউ রান্নার রেসিপি কিন্তু আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে দেখিয়েছি। বিক্রমপুরে ছাগ বাটা দিয়ে গিয়ে লাউয়ের রেসিপিটা শেয়ার করেছি। যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন। তো লাউয়ের যে বিচিগুলো সেগুলো একটু বড় হয়ে গিয়েছে, যার কারণে এই বিচিগুলোকে আমি কিছুটা একটু আলাদা করে নিচ্ছি। যেগুলো একটু বড় সেগুলোকে আলাদা করে নিয়েছি এবং সেই সাথে আমি এখানে 5 টুকরো লাউও নিয়েছি। আর সেই সাথে আমি এর মধ্যে কিছুটা লাউয়ের পাতাও দিব, সেটা পরে দেখাচ্ছি। এখন ভর্তা তৈরির জন্য ফ্রাই প্যানে আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছুটা শুকনো মরিচ একটু টেলে নিচ্ছি। চুলার আঁচ একদম কম করে আস্তে আস্তে করে এটাকে টেলে নিলে খুব সুন্দরভাবে মরিচগুলো ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এক সাইডে তুলে নিলাম। আর অন্যদিকে আমি এখানে 4টি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মাখিয়ে এটাকে জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু খুব সময় নিয়ে ভাজবো না, অল্পই ভেজে নিতে হবে। চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যাবে। তো হালকা কিছুটা একটু ভেজে নিয়ে এখন এর সাইডে আমি 5 টুকরো রসুন এবং একটা পেঁয়াজের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুনটা খুব বেশি একটা ভাজবো না, অল্প ভেজে নিয়েই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিলে ভর্তাটা নর্মাল ফ্রিজে কয়েকদিনের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি আপনারা সংরক্ষণ করতে না চান তাহলে এক্ষেত্রে কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারেন। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, কেননা লাউ যদি এখন ডাইরেক্ট দিই তাহলে এটা একদম পুড়ে যাবে। এর মধ্যে এখন সেই লাউয়ের বিচি এবং লাউগুলো দিয়ে দিলাম। আর সেই সাথে আমি এখানে 4-5টি লাউ পাতাও দিয়েছি। জাস্ট লাউ পাতাটা ক্লিন করে তারপর সেটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর এটাকে আলতো করে মিক্স করে নিলাম। এখন এটাকে ঢেকে দিচ্ছি, এটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচ কম রেখে আস্তে আস্তে করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এটা তো সিদ্ধ আসলে একবারে হবে না, তো কয়েকবার আমি ঢাকনাটা উঠিয়ে তারপর এটাকে একটু মিক্স করে দিয়েছি যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং সেই সাথে খেয়াল রাখতে হবে এর থেকে যেন পানিটা শুকিয়ে না যায়। যেহেতু পানিটা আমি খুবই কম দিয়েছি, চেষ্টা করছি একেবারে কম পানি দিয়ে যেন এটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে এটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন স্প্যাচুলার দিয়ে করলে এটা একদম ভেঙে যাচ্ছে। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। আজকের ভর্তাটা আমি ব্লেন্ডারে জারে করে নিচ্ছি। তো এই কারণে ব্লেন্ডার জারে আমি সবার প্রথমে সেই শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি এবং সেই সাথে চিংড়ি মাছ পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এখন এই যে লাউ পাতা এটা একটু ঠান্ডা হয়ে এসেছে, তো ঠান্ডা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম। সেই সাথে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি আর আমি এখানে কাঁচা মরিচের পরিবর্তে ছোট সাইজের একটা নাগা মরিচ দিয়েছি। নাগা মরিচ ধারে কাছে না থাকলে আপনারা কাঁচা মরিচও দিতে পারেন। আর এখানে 1 টেবিল চামচ সরষে তেল দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। যেহেতু লাউ, তো এর থেকে কিন্তু কিছুটা একটু পানি ছাড়ে, তো এটা এইভাবেই করে ব্লেন্ড হয়ে যাবে। তবে আপনার কাছে যদি মনে হয় যে এটা ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না, আপনি চাইলে সামান্য 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ একটু পানি দিতে পারেন। আর পাটায় পিষে নিলে তো আর কোনো কথাই নেই, এটা এইভাবেই ভর্তা হয়ে যাবে। তো ভালোভাবে যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। সো এই তো তৈরি হয়ে গেল খুবই মজার এবং লোভনীয় একটি ভর্তা। সেটা গিয়ে লাউ পাতা বা লাউয়ের ভর্তা বা লাউয়ের বিচি ভর্তাও বলতে পারেন। এটা আমার কাছে খুবই পছন্দের একটা ভর্তা, আমার কাছে তো খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।